রেখেছি সকালে ওদের যাদের এখনো অবধি মানে তোমাদের যারা, চলো দেখে নি। আর এটা নিয়েছি হকিং চা খেতে ইচ্ছে হচ্ছে, তাই চলো একটু সবার জন্য একটু। সকালে ঘুম থেকে উঠে সোজা চলে এলাম আমার এই ছোট্ট বারান্দায়, যেখানে আমি শখ করে ওই কয়েকটা গাছ লাগিয়ে রেখেছি। সকালে ওদের না দেখলে না আমার মনটা ঠিক ভালো থাকে না, মনে হয় কি যেন একটা মিস করে গেলাম। তো তাই এখানে দাঁড়িয়ে থাকলে তা চলবে না বলো, বাড়ির রোজগারের কিছু কাজও থাকে। চলো তাহলে ভেতরে যাই। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে, আর তোমরা অবশ্যই সঙ্গে থেকো। আর এখন একটু চা খাবো, চায়ের না খুব চা খেতে ইচ্ছে হচ্ছে, তাই চলো একটু চা করি, চা খাবো। তারপর চা খেতে ইচ্ছে হচ্ছে বললেই তো আর হবে না, তার জন্য কিচেনে যেতে হবে, চা বানাতে হবে, তারপর খাবো। তাই চলে এলাম কিচেনে, বসিয়ে দিয়েছি চা। চা হয়ে গেছে। চা আমি ফ্ল্যাক্সে ঢেলে এখন রেখে দিলাম, কারণ ছেলে এখনো ওঠেনি, আর ও যখন উঠবে তখন ওকে দেব। আর এখন আমরা দুজনে চা খাবো, চা খেয়ে ব্রেকফাস্ট রেডি করব। আজকের ব্রেকফাস্টে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করেছি, আর একটু করেছি সেমই, আর সঙ্গে লুচি ভেজেছি। তো ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে দিই তাহলে। আর যাদের এখনো অবধি মানে তোমাদের যারা এখনো অবধি ব্রেকফাস্ট করনি, তোমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নাও, আর আমরাও ব্রেকফাস্ট করে নিই, আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে এই যে একটু সবার জন্য একটু ফল কেটে নিলাম, পেঁপে, কলা আর আপেল। ব্রেকফাস্ট করে নিয়েছি। লাঞ্চ রেডি করার আগে চলো তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করি। এই পার্সেলটা এসেছে আজ কয়েকদিন হলো, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো আনবক্স করব, এটা মানে সময়ই পাচ্ছিলাম না, তাই ভাবলাম তোমাদের সামনেই আজকেই আনবক্সিং করব। তাহলে চলো দেখে নিই। আর এটা নিয়েছি হকিংসের ফিউচারার কড়াটা। আর এটা হলো এই যে কড়াটার, এটা হলো লিডটা না বেশ শক্তপোক্ত আর কি, বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে লিডটা। আর এই যে হলো এইটা কড়াটা, এই যে ফিউচারার কড়া। আর এটার মেজারমেন্ট হচ্ছে 2 লিটার। দেখো ব্যাক সাইডে লেখাই আছে পরিষ্কার একদম 2 লিটারের। শোল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি, ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। আর এদিকে আমি টমেটো দিয়ে ডাল করেছি, আর থানকুনি পাতার শাক ভাজা করেছি, উচ্ছে আলু ভাজা করেছি। আর এদিকে মাছটাও হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, এই যে নামিয়ে নিলাম। তাহলে আজকের লাঞ্চ রেডি। দুপুরে লাঞ্চ সেরে যখন রুমে আসি তখন প্রত্যেক দিনের মতন ওই শুকনো কাপড়গুলো না আমার জন্য অপেক্ষায় থাকে, আমি কখন রুমে আসবো আর ওদের গোছাবো। তো রুমে এসে কাপড়গুলো গুছিয়ে নিলাম। এবার সব জায়গায় জায়গায় রাখতে হবে, বাট এই মুহূর্তে রাখতে পারবো না, কারণ আমি একটু বেরোবো, হঠাৎ করেই বেরোনো, ফিরে এসে সব রাখবো। এখন 4টে বাজে আর আমরা বেরিয়ে পড়েছি একটু দরকারে। জানি না কটায় ফিরবো, যে কাজের জন্য বেরিয়েছে সেটা না কমপ্লিট করে তার বাড়ি ফিরতে পারবো না। তাই এই যে মা ফ্লাইওভারের উপর দিয়ে এখন যাচ্ছি আমরা, ওই রাস্তায় আসা আবার ওই রাস্তায় ফিরে যাওয়া, জানো তো। মানে মা ফ্লাইওভারের উপর দিয়ে যতবার আমি যাওয়া আসা করেছি আমার শুধু মনে হচ্ছে আমি যেন কোথাও ইন্ডিয়ার বাইরে পৌঁছে গেছি। মানে চারিদিকের আশেপাশের যা দৃশ্য দেখে আমার সবসময় মনে হয়েছে যেন আমি বিদেশ বিদেশ ফিল হয়েছে আমার, যে বিদেশে চলে এসেছি। জানি না, এটা আমার মনে হয়েছে, আমি জানি না তোমার। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে তোমাদের। আর নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো দিতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফেজ।